সবাইকে হ্যালো, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পার্কিনসনের রোগীদের জন্য হাসির থেরাপি। হাসিকে প্রায়ই সেরা ওষুধ বলা হয়। পার্কিনসনের রোগীদের জন্য এই থেরাপি সত্যিই ভালো কাজ করে এবং তাদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কিন্তু কিভাবে? আমরা আজকের ভিডিওতে এটি অন্বেষণ করব। এবং এছাড়াও আমরা দেখব যে রোগী কিভাবে এই থেরাপিকে তাদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারে। দৈনন্দিন রুটিনে ভিডিও শুরু করার আগে প্রথমে আসুন দেখি এই থেরাপির পার্কিনসনের রোগীদের জন্য উপকারিতা। আসলে এই রোগীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো ডোপামিনের স্তরের হ্রাস এবং এর সাথে বিভিন্ন সমস্যা শুরু হয়, যেমন হাতের কম্পন, শরীরে কঠোরতা এবং মেজাজের পরিবর্তন, যা প্রায়ই বিষণ্ণতার সাথে যুক্ত থাকে। এখন কল্পনা করুন, যখন আপনি হাসেন তখন আপনার মস্তিষ্ক একটি প্রাকৃতিক ডোপামিনের বুস্ট অনুভব করে। ডোপামিন হলো সেই অনুভূতি ভালো করার হরমোন যা মেজাজ উন্নত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এটা কি ভালো নয়? পার্কিনসনের রোগীদের ক্ষেত্রে যখন তারা হাসে তখন তাদের মস্তিষ্ক একটি ছোট ডোজ ডোপামিন পায়, যা তাদের বিষণ্ণ মেজাজের জন্য একটি ওষুধের মতো কাজ করে এবং তাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এবং শুধু তাই নয়, একটি গবেষণায় দেখা গেছে যে মেজাজ উন্নত করার পাশাপাশি হাসির থেরাপির আরও কিছু উপকারিতা রয়েছে, যেমন ইমিউন ফাংশন উন্নত করা, ব্যথা কমানো এবং চাপের স্তর কমানো। এই সমস্ত উপকারিতা বিশেষভাবে পার্কিনসনের রোগীদের জন্য মূল্যবান। আমি আপনাদের আরও বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করতে চাই। যখন আমরা হাসি তখন আমরা আসলে আমাদের শরীরের একাধিক পেশি গোষ্ঠীকে সক্রিয় করি। সেই সময়ে এটি পুরো শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয়, যা মস্তিষ্কের কোষগুলিকে পুষ্টি দেয় এবং পার্কিনসনের অগ্রগতি ধীর করতে পারে। তাই আমি আশা করি এখন হাসির থেরাপি এবং পার্কিনসনের পুনরুদ্ধারের মধ্যে সম্পর্ক আপনার কাছে পরিষ্কার। এগিয়ে যাওয়ার সময় আমি আপনাদের সাথে কিছু মজার তথ্য আলোচনা করতে চাই এই বিশেষ থেরাপির সাথে সম্পর্কিত। প্রথম মজার তথ্য হলো, সব সময় পার্কিনসন সাধারণত বয়স্ক মানুষের মধ্যে দেখা যেত, প্রায় ৬০ থেকে ৭০ বছর বয়সী। কিন্তু এখন ৩০ এবং ৪০ এর দশকের শুরুতে থাকা মানুষরাও পার্কিনসনের প্রাদুর্ভাবে আক্রান্ত হচ্ছে। এটি বলা হয় ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজ বা বায়োপসি। এই তরুণ রোগীদের জন্য কাজ, পরিবার এবং সামাজিক জীবনকে একসাথে সামলানো খুবই কঠিন হয়ে পড়ে যখন তারা এই রোগের সাথে লড়াই করছে। তাহলে এমন পরিস্থিতিতে হাসির থেরাপি একটি খুবই কার্যকর উপায় হিসেবে কাজ করে আবেগগত এবং মানসিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, এবং তাও খুব বেশি সময় বা খরচ ছাড়াই। আমি আশা করি এখন পর্যন্ত ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার। এখন আরেকটি মজার তথ্য আছে। পার্কিনসন সাধারণত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষের মধ্যে বেশি দেখা যায়, গরিব বা সুপার ধনীদের মধ্যে নয়। এবং এর চেয়েও বেশি চমকপ্রদ হলো, এই মস্তিষ্কের রোগটি শিক্ষিত ব্যক্তিদের মধ্যে অশিক্ষিতদের তুলনায় বেশি সাধারণ। কিন্তু এর পেছনে কারণ কি হতে পারে? ভাবুন এবং আমাকে বলুন। আসলে মধ্যবিত্ত বা শিক্ষিত মানুষ সাধারণত উচ্চ চাপের পরিবেশে কাজ করে, অথচ তাদের শরীরকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারে না। এবং চাপ মস্তিষ্কের কোষের মৃত্যুর হার বাড়ানোর জন্য খুবই পরিচিত। এই কারণে আমি আমার রোগীদেরকে চাপ কমানোর জন্য টাই চি, সামাজিক মেলামেশা, হাসির ব্যায়াম এবং জগিংয়ের মতো কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য খুবই সুপারিশ করি। এবং এই সবের মধ্যে হাসির থেরাপি বিশেষ, কারণ এটি সবার জন্য, সব জায়গায় সহজেই পাওয়া যায় এবং উপভোগ্য। এখন হয়তো আপনি ভাবছেন, এই থেরাপি করার সঠিক উপায় কি? আপনাকে প্রতিদিন ১ থেকে ৫ মিনিট সময় বের করতে হবে। এই কয়েক মিনিটে আপনি একই জিনিস বারবার অনুশীলন করতে পারেন। আপনি একটি মজার ভিডিও দেখতে পারেন, রসিকতা পড়তে পারেন বা এমনকি হাসির যোগ ব্যায়ামও চেষ্টা করতে পারেন। যখন আপনি কয়েক মিনিট ধরে জোরে জোরে হাসার অনুশীলন করেন, হা 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 হা
প্রথমে আপনি হয়তো মনে করবেন যে আপনি জোর করে হাসছেন, কিন্তু চিন্তা করবেন না, শীঘ্রই এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া হয়ে যাবে এবং আপনি খুব শীঘ্রই এর উপকারিতা অনুভব করতে শুরু করবেন। ভিডিও এখানেই শেষ করছি একটি দারুণ হাসির সাথে। আমি আশা করি আপনি আজকের ধারণাটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তাহলে পরের বার যখন আপনি হাসবেন, মনে রাখবেন এটি শুধু একটি আনন্দের মুহূর্ত নয়, এটি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতির দিকে একটি ছোট পদক্ষেপ। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে আমার দিকে আপনার আশীর্বাদ পাঠাতে ভুলবেন না। আপনার শুভকামনাগুলো আমাকে আরো শেয়ার করতে অনুপ্রাণিত করে। পরের ভিডিওতে সবাইকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন। বিদায় এবং নমস্তে।